পুরো জায়গাটা কাশফুলে ভর্তি। আর দেখে আমাদের প্রকৌবাবু বলছে দুর্গা মা আসবে। সবাই কীর্তন করতে করতে যাচ্ছে। আচ্ছা, এগুলো আলাদা আলাদা বেশ আছে। একটা আমি আপনাদের দেখাই। এইটা আছে হাতি বেশা, পুরো শুনশান পাহাড়ি এলাকা। হ্যালো, ওই যে দেখা যাচ্ছে ওখানে রেস্টুরেন্ট। আমরা আছি ভাইজ্যাগে, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কপিলের রুফটপে বাসে ব্রেকফাস্ট রয়েছে আমাদের জন্য। চলুন দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী আছে। কী কী আছে, তো এখানে ছিল ওয়াটারমেলন আর পাপায়া, পেঁপে, এখানে জ্যাম আছে, বাটার আছে, এখানে পাউরুটি আছে, এখানে আছে ইডলি, এখানে আছে অনিয়ন ধোসা, এখানে আছে পোহা, এখানে আছে মেদু বড়া, আর এখানে হোয়াইট চাটনি আছে, আর এখানে একটা চাটনি আছে, এটা ট্রাই করিনি, আর এখানে আছে সাম্বার, আর এখানে দু রকমের কর্নফ্লেক্স আছে, এটা নর্মাল কর্নফ্লেক্স, এটা চকলেট, আর এখানে আছে আপনার সুগার আছে। আচ্ছা, এখানে টি, কফি, মিল্ক আর জল। এখন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এই যে ব্রেড, জ্যাম, ধোসা। চলে এসেছি কোকো এরিনা ওয়ানে। এই যে বিচের মাঝখানে নারকেল গাছ ভর্তি শাড়ি, এখানে একটু ফটো সেশন করবো, তারপর আমরা বেরিয়ে যাবো কোরাপুটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের দুটো যানবাহন, এটা হচ্ছে শিবমের গাড়ি আর ওটা হচ্ছে শিশিরের গাড়ি। তা আমরা এখন ভাইজ্যাগ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই যে বিচটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের বিচ। তো আমরা এখন ভাইজ্যাগ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি কোরাপুটের উদ্দেশ্যে। তো চলুন দেখাচ্ছি রাস্তায় যেতে যেতে কোরাপুটের সিনারি। তার পথে দেখুন কি সুন্দর একটা জায়গা দেখেছি, পুরো কাশফুলে ভর্তি। দেখুন পুরো জায়গাটা কাশফুলে ভর্তি। আর দেখে আমাদের প্রকৌবাবু বলছে দুর্গা মা আসবে। এত সুন্দর লাগলো, গাড়ি দাঁড় করিয়ে এই জায়গায় ভিডিও করতে বাধ্য হলাম। তো আমরা যাওয়ার পথে এই পাহাড়ের উপর দেখুন যাচ্ছি, অসাধারণ ফিলিং দিচ্ছে। শুধু বাইরেটা দেখাই আপনাদের, দেখুন অসাধারণ লাগছে বাইরেটা। তো আমরা প্রায় কোরাপুটের কাছাকাছি চলে এসেছি। কোরাপুট এখন এখান থেকে 73 কিলোমিটার পাহাড়ি রাস্তা। তখন পাহাড়ে উঠলাম, এবার পাহাড় থেকে নেমে যাচ্ছি মনে হয়। তো দেখুন রাস্তার মধ্যে বাদুড়া, কত হনুমান, এই দেখুন ভর্তি, কত হনুমান। আমরা এখন দাঁড়িয়েছি কোরাপুট যাওয়ার পথে একটা হোটেলে দুপুরে লাঞ্চটা করার জন্য। দুপুর না, এখন বিকাল হয়ে গেছে। আর বড্ড খিদে পেয়েছে, বুঝতে পারিনি। পুরো রাস্তাটায় পাহাড়ি রাস্তা, ভেবেছিলাম কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নেবো, বাট বুঝতে পারিনি পুরো রাস্তাটায় পাহাড়ি রাস্তা। তো একটা ধাবা পেয়েছি, দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে ধাবা, মা তারিণী ধাবা টিফিন অ্যান্ড মিলস। তো এখানেই এখন আজকে লাঞ্চ করবো। সেরকম বেশি কিছু নেই, যেহেতু এখন প্রায় 4:45 বাজতে যায়। ওরা বললো মুরগি মানে চিকেন আছে, ভাত আছে, ডাল আছে আর ভাজা আছে। তো যা আছে তাই দিয়ে খেয়ে নেবো। আমরা চলে এসেছি, এখন বসে খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা, পাঁপড় আর এই যে চিকেন। প্রচুর দেরি হয়ে গেছে, এত খিদে পেয়েছে, চটপট সবাই খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি কোরাপুটের, সন্ধ্যে হয়ে এসছে। গাড়ি আলোতে যেটুকু রাস্তা দেখা যাচ্ছে আর হালকা হালকা বাইরে আলো রয়েছে। আমরা এখন কোরাপুট পৌঁছে গেছি, এখনো ঢুকতে পারিনি। তো হোটেলে ঢোকার পথে একটা জগন্নাথ মন্দির দেখতে পেলাম কোরাপুটে, তা আপনাদের দেখাচ্ছি। এখন হচ্ছে কোরাপুটের জগন্নাথ মন্দির। চলুন উপরে উঠে যাই। উপরে উঠে সুর এক আছে, তো ওখানে জুতো রেখে তারপর আমরা প্রবেশ করব। তো অনেকগুলো সিঁড়ি আছে,
সিঁড়িগুলো চেড়ে চেড়ে উঠতে হবে মন্দিরের উপরে। এই হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা প্রবেশ করছি এখন জগন্নাথ মন্দিরের দিকে। অনেকটা সিঁড়ি পার করে এসেছি আমরা। এই দেখুন, তো প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। যারা কোরাপুটে এসছে অনেকে তারাও এসছে, আর লোকাল অনেকে আছে। সবাই কীর্তন করতে করতে যাচ্ছে। এই দেখুন, এখানেও জগন্নাথ দেব আছে। এই যে আলাদা করে রয়েছে। মন্দিরের ভিতরে ছবি আমি তুলতে পারিনি, কারণ ওখানে ছবি তোলা মানা আছে। এখানেও দেখুন জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে, এখানেও আছে। আচ্ছা, এগুলো আলাদা আলাদা বেশ আছে। একটা আমি আপনাদের দেখাই। এটা আছে হাতি বেশা, মানে হাতি বেশে আছে। এটা রঘুনাথ বেশে আছে। আর এইখানে আছে বালি বামন বেশে, মানে আলাদা আলাদা জগন্নাথের বেশে। এগুলো আলাদা আলাদা মূর্তি সব রাখা রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, আমি আগে কখনো দেখিনি, পুরীতেও দেখিনি। এটা যেমন আছে ধরুন কালীয় দলনা বেশা, এটা আছে লক্ষ্মী নারায়ণ বেশা, তেমনি এটা আছে বাদাসিরামা বেশা। একটা আলাদা আলাদা বেশাতে রয়েছে। এখানে ৬০ বছরের গণেশজি রয়েছে। এই যে গণেশ ঠাকুর। এখানে একটা মন্দির রয়েছে, এখানেও গণেশজি রয়েছে। আরও ওইদিকে যাবো, একটুখানি ঘুরে নিই এই জায়গাটাকে। তো এখানে দেখুন কি সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, দেখাচ্ছি। আটকানো এটা। তো জগন্নাথ দেবের অনেকগুলো বেশ এখানে তুলে ধরা আছে, যেটাগুলো আমিও জানতাম না। আমি কেন, অনেকেই হয়তো জানতো না। তো আর যেগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবটা দেখানোর চেষ্টা করছি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে আর বাদ বাকি বেশ কি কি আছে। কতগুলো বেশ আছে দেখুন। এটা হচ্ছে সাধ্য বেশা, এটা হচ্ছে নাগার্জুন বেশ, জগন্নাথ দেবের নানান রকমের। এটা হচ্ছে পদ্ম বেশ দেখুন। এটা হচ্ছে গজ উদাহরণ বেশ, এটা হচ্ছে বাঙ্কচূড়া বেশ, এটা হচ্ছে নরসিংহ বেশ, এটা হচ্ছে সোনা বেশ। মন্দিরে ঢোকার পথে এখানে জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি হচ্ছে। মালপো আছে, লাড্ডু আছে, সব 20 টাকা করে। আমরাও নিয়ে নিয়েছি 1 প্যাকেট করে। তো আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এখনও চেকিং করিনি, অনেক দেরি হয়ে গেছে। তো চটপট গিয়ে এখন চেকিংটা করে নিই, তারপর হোটেলটা দেখাচ্ছি আপনাদের কেমন। আমরা এখন চলে এসেছি কোরাপুটে। এই জাস্ট নাও আমরা কোরাপুটে ইন করলাম হোটেলে। হোটেলটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। বড্ড ঠান্ডা এখানটায়। আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে ভেবেছিলাম, বাট এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি। তো তাড়াতাড়ি করে হোটেলটা দেখিয়ে নিই, কারণ তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে হবে, ঠান্ডা কিছু পড়ে নিই। তো চলুন দেখে নিই আপনাদের হোটেলটাকে। এই হচ্ছে আমাদের হোটেল আজকে জন্য কোরাপুটে। এই যে শিবমরা এখনও ঢোকেনি। আমাদের রুমগুলো উপরে, শিবমদেরগুলো নিচে আছে। তো চলুন দেখাই আপনাদের রুমগুলো। মোটামুটি ঠিকঠাক, খুব একটা ভালো সেরকম বলতে পারবো না, বাট ঠিকঠাক। তো এই স্টেয়ার্স দিয়ে আমরা এখন যাচ্ছি উপরে। এখানে অনুষ্ঠানও হয়, বিশাল বড় একটা গ্রাউন্ড আছে। এই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এই লবি, আর তারপরে হচ্ছে আমার রুম, হচ্ছে এইটা রুম নাম্বার 04। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি খাবার আনার জন্য, রাতের ডিনার। এই হোটেলে আছি, সেখানে ডিনারের কোনো ব্যবস্থা নেই, রেস্টুরেন্টও নেই। তো জাস্ট 1 কিলোমিটার দূরে আমাদের রেস্টুরেন্ট বলা হয়েছে একটা আছে। তো ওখানে যাচ্ছি এখন ডিনার আনতে। রাস্তাটা একবার দেখুন, মনে হলো ভিডিওটা করে দেখাই, তাই জন্য ভিডিওটা করলাম। পুরো শুনশান পাহাড়ি এলাকা। হ্যালো, ওই যে দেখা যাচ্ছে ওখানে রেস্টুরেন্ট। বলছি ঘর যাই হচ্ছে, দেখি রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন চালিয়ে আমরা চলে এসেছি এখন আমাদের ডিনার নিতে, রয়্যাল ফ্যামিলি ধাবা। এই হচ্ছে ধাবার এন্ট্রান্স,
অনেক কিছু অর্ডার দিয়েছি আমরা, আর কেমন টেস্ট হয় সেটা খাওয়ার পর জানতে পারবো। তবে এখানকার লোকরা বললো, দেখুন গরম লাগছে, এত গরম লাগছে, আমি সারা কাঁপছি আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তো এখানকার লোকরাও বললো যে এখানে খাবারটাই ভালো। আর একবার দেখিয়ে নিই রেস্টুরেন্টটাকে, খাবার কেমন হবে সেটা খাওয়ার পর আমরা বুঝতে পারবো। বাট এটা কিন্তু ভালো বলতে সবাই বলছে, আমাদের হোটেলের স্টাফরাও বললো যে এই হোটেলটা ভালো, রেস্টুরেন্টটা ভালো, তাই জন্য আমরা এখান থেকে ডিনারটা নিতে আসলাম। দেখা যাক ডিনারটা কেমন হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো।